পরিবর্তন যাত্রা ময়নার সভায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী মানুষের কাছে ক্ষমা চাইলেন। একসময় শিশির অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার শাসক দলকে নেতৃত্ব দিয়েছেন। আর সভা মঞ্চে তিনি বলছেন, এরকমই একটি দলকে এনে আমরা ভুল করেছি। অগ্নিমিত্রা পাল বলেন, শিশিরবাবু তিনি ভুল বুঝতে পেরেছেন, ক্ষমা চাইছেন। সেভাবে এলাকাবাসী তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইছেন। সাধারণ মানুষ তৃণমূলকে বিশ্বাস করেছিল, ভুল করে রাজ্যকে 15 বছর পিছিয়ে দেওয়ার জন্য সবাই ক্ষমা চাইল। বর্তমান শাসক দলের একেবারে জেলার এর মধ্যে ছিলেন সেই শিশির বাবুর আজকে উপলব্ধি তিনি ক্ষমা চেয়েছেন একজন বর্ষিয়ান মানুষ হিসেবে। কি বলবেন? উনি ক্ষমা চাইলেন আজকে ময়নার মানুষ এবং হরিদাস মানুষ হলো আমাদের দেশের মুখ্যমন্ত্রী ছিলেন মোহন চ্যাটার্জি। তিনি সবার ক্ষমা চাইলেন। আমি যে এইরকম দলের ছিলাম আমি বেছে নিচ্ছি এবং এই মুহূর্তে তৃণমূল এরকম কি আছে বর্ষিয়ান নেতারা কিন্তু চাইতে চাই 2020 মে যখন সরকার আসবে তখন তারা এরকম অনেকেই বাংলার মানুষ তারা ক্ষমা চাইছে যে আমরা এই 15 বছর যাকে বিশ্বাস করেছিলাম, যে দলটাকে বিশ্বাস করেছিলাম, যে মুখটাকে বিশ্বাস করেছিলাম, তার জন্য আমরাও ক্ষমা চাইছি। সুতরাং সবাই ক্ষমা চাইছে যে এরকম একটি নিকৃষ্ট দল এবং একজন নিকৃষ্ট কি বলবো চিন্তাধারার নীতি আদর্শ আমি জানি না কিছু আছে কিনা, এরকম একটি দলকে পশ্চিমবঙ্গে এনে আমরা 100 বছর পিছিয়ে দিলাম। আমরা সবাই ক্ষমা চাই।